হ্যালো এভরিওয়ান, আমি শিলা। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের একটা নতুন দোকান খোলা হবে। এই কারণে গ্যাস ওভেনটা আগের দিন রাতেরবেলা কিনে এনেছে তোমাদের দাদাভাই। তো বন্ধুরা নেক্সট ডেতে আমি সকালবেলা উঠে দেখো চপের মশলাটা করে নিচ্ছি। তো আজকে অনেকটা সকালে উঠেছি, কারণ আজকে সকালে অনেক কাজ আছে আমার। তো বন্ধুরা দেখো, চপের মশলাটা ওইদিকে রেডি করে নিয়ে, তো এই টুল দুটো অনেকটা নোংরা হয়েছিল। যেহেতু টুল দুটো মা ইউজ করে, তো সন্ধেবেলা চপ ভাজে আমাদের বাড়িতে। তো এই কারণে আরও দেখো তেল পড়ে অনেকটা তেল চিটে নোংরা হয়ে গেছে। তো পরিষ্কার করব করে আর করা হয়নি। তো আজকে যেহেতু টুল দুটো অনেকটাই প্রয়োজন, তো তার জন্য টাইম না থাকা সত্ত্বেও টাইম বার করে নিয়ে আমি টুলটা পরিষ্কার করে দিলাম। তো আজকে না করলেই হবে না, যেহেতু একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস নিয়ে যাওয়াই ভালো। আর দেখতেও সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস, তাই না বলো? তো তারপরে দেখো তোমাদের দাদাভাই সব জিনিসপত্র নিয়ে চলে গেল। তো মা আগেও কিছু জিনিস নিয়ে গেছে। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই অর্ধেক রাস্তায় গিয়ে মনে পড়ে গেছে টুল দুটো নিয়ে যায়নি। তো যেহেতু টুল দুটো আমি রোদে দিয়েছিলাম, চোখের সামনে ছিল না, তো এই কারণে আরও ভুলে গেছে। চোখের সামনে থাকলে হয়তো ভুলতো না। তো দেখো বন্ধুরা, টুল দুটো নিয়ে চলে গেল। তো অর্ধেক রাস্তায় এসে আবার দুটো জিনিস নিয়ে যেতে ভুলে গেছে। দেখো এই বাটিটার মগটা নিয়ে যেতে ভুলে গেছে, কারণ এই মগটা করে তো জল তুলতে হবে, তো ওখানে বেসন মাখতে হবে। তো দেখো, তারপরে তোমাদের দাদাভাই ওই বাটির মগটা নিয়ে চলে গেল, আর আমি এদিকে বাড়িতে চলে আসলাম। তো ওইদিকে মোটামুটি সব কমপ্লিট করা হয়ে গেছে, ওরা দোকানে চলে গেছে নিয়ে সব কিছু। তো আমি তারপরে দেখো বাবাকে চা মুড়ি দিয়ে দিলাম। তো এইদিকে দেখো রান্নাও তো বসাতে হবে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা আমার হয়ে গেছে। তো তারপরে দেখো কিছু মুসুরি ডাল বসালাম অল্প করে। তো মুসুরি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো মুসুরি ডালটা ম্যাশ করে নিয়ে আমি জল দিয়ে দিলাম। তো আজকে একটু টক ডাল করব ভাবছি, কারণ প্রচুর গরম পড়েছে। গরমে টক ডালটা ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না খেতে। তো দেখো টক ডালটা করব। আর এদিকে দেখো কিছু মাছ ছিল ফ্রিজে, তো মাছগুলো বার করে নিয়ে বরফ গলিয়ে, তো তারপরে নুন হলুদ মাখিয়ে আমি তেলটা গরম করে, তো তেলের মধ্যে মাছটা আমি ভেজে নিচ্ছি। তো তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, নাহলে মাছগুলো আবার লেগে যায় ফ্রিজে রাখলে। তো দেখো নুনটা দিয়ে মাছটা ভালো করে তেলটা ভালো করে গরম করে মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। তো তারপরে দেখো এই মোরলা মাছগুলো আজকে হচ্ছে একটু আগেই নেওয়া হলো। তো পাড়াতে বেচতে এসেছিলো, তো বাবাকে বললাম যে বেশ সস্তায় দিচ্ছে। তো তারপরে বাবা আবার নিল 200 মতো। তো নাহলে ওই ফ্রিজের মাছগুলো, রুই মাছগুলোই রান্না করতাম। তো দেখো এই মাছগুলো নেওয়া হয়েছে, মাছগুলো আবার তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে বেছে নিয়ে আসলাম। তো তারপরে আবার দেখো মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তো এইদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছে আমি তেল দিয়ে। তো তারপরে মশলাটা দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছে একটু ভালো করে। তো কষানোর পরে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটা ফোটার পরে আমি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। তো তারপরে মাছের ঝোলটা দেখো আমি নামিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে, আর আমাদের দোকানের জন্য একটু আশীর্বাদ।